হামজা রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন? হামজা রাদিয়াল্লাহু আনহু উহুদের দিনে এমন ভাবে যুদ্ধ করছিলেন যে তাকে যে হচ্ছে, সেও বলেছে যে সে এমন ভাবে যুদ্ধ করছিল যে মনে হচ্ছিল সে একজন উড়ন্ত বাজপা। সামন থেকে আমি তাকে আঘাত করার কোনো সুযোগ পাই নাই, পিছন থেকে পাথরের পিছন থেকে তাকে আমি দূর থেকে একটা বর্ষা নিক্ষেপ করেছিলাম, এই বর্ষা গিয়ে তার নাভির নিচে গিয়ে লাগে, পিছন দিয়ে বের হয়ে যায়। কিন্তু এই অবস্থাতেও তিনি তরোয়াল নিয়ে আমার দিকে তেড়ে আসতেছিলেন আমাকে মারার জন্য, কিন্তু তিনি পেরে ওঠেন নাই, পড়ে গেছে। তারপরে তার লাশকে চিরে ফেলা হয় এবং কলিজাটা বের করে দাঁত দিয়ে কামড়ে খাওয়ার চেষ্টা করা হয়েছে। হামজা রাদিয়াল্লাহু আনহু ছিলেন বদর যুদ্ধের সবচেয়ে শ্রেষ্ঠ সাহাবী, বীর সাহাবী, যার হাতে অনেক কাফের মারা গেছে। এই জন্য উতবা, শায়বা এদের এক পরিবারের পক্ষ থেকে একটা আক্রোশ ছিল যে যুদ্ধে জিতি আর না জিতি এই জন্য ওয়াহশী নামক একজন ব্যক্তিকে তারা হায়ার করেছিল। পরবর্তীতে সেই ওয়াহশী তিনিও ইসলাম কবুল করেছেন আলহামদুলিল্লাহ। তাকে অনেকে হামজার কাতেল বলত। পরে মুসাইলামা কাযযাবের হত্যা আল্লাহ পাক এই ওয়াহশীর হাতে করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক তাকদীর ঘুরিয়ে দিয়েছেন। হামজা রাদিয়াল্লাহু আনহুর এই আত্মত্যাগটা কিন্তু ইতিহাস হয়ে আছে, মহাকাব্য হয়ে আছে না? এমন এত মহব্বত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে করতেন, এত মহব্বত করতেন যে ওয়াহশী যখন ইসলাম কবুল করতে আসছেন, জিজ্ঞাসা করছেন যে তুমি কিভাবে, কাইফা কতালতাল হামজা, হামজাকে কিভাবে করেছিলে? তিনি ব্যাখ্যা করলেন এইভাবে। তখন নবীজি বললেন যে যদি তুমি আমার থেকে তোমার চেহারাটাকে দূরে রাখতে পারো তাহলে সেটাই করো। মানে তার হাতে ইসলামের বায়াত নিয়েছেন, ইসলাম কবুল করলেন, তারপরে নবীজি বললেন যদি তুমি তোমার চেহারাটাকে আমার থেকে দূরে রাখতে পারো, দূরে রেখো। বদর যুদ্ধের সময় 70 জন বন্দী হয়েছিল, মনে আছে? এই বন্দীদের ব্যাপারে কি করা হবে, মাশওয়ারা হচ্ছে, অনেকের অনেক মত। এখানে ওমর ইবনুল খাত্তাবের একটা মত ছিল, নাম তো শুনেছে। উমর রাদিয়াল্লাহু আনহুর মত হচ্ছে ইয়া রাসূলুল্লাহ সবগুলা। কেন? আল্লাহ পাক বলেছেন নূহ আলাইহিস সালামের কণ্ঠে, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরুন কাফার। আল্লাহ তুমি এই জমিনের মধ্যে, নূহ আলাইহিস সালাম এই দোয়াটা করেছিলেন, আল্লাহ তুমি এই জমিনের মধ্যে একটা কাফেরকে অবশিষ্ট রেখো না। এটা ওই সময়কার কথা বলছে, যখন মহাপ্লাবন আসবে তার আগের কথা। তিনি 950 বছর দাওয়াত দিয়েছিলেন। দাওয়াত দিয়ে যখন এই অবস্থা, 40 জন মানুষ ইসলাম কবুল করছে আর কি, তখন তিনি এই দোয়াটা করতে বাধ্য হয়েছে এবং আল্লাহ পাক সেই দোয়া কবুলও করেছিলেন, সবাইকে সমূলে ধ্বংস করেছিলেন। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ বদরের এই বন্দীদের ব্যাপারে আমার মাশওয়ারা হচ্ছে এটা, মুক্তিপণের দরকার নাই, হ্যাঁ, ওদেরকে অন্য কোনো দিকে ফোকাস করার দরকার নাই, এদের সবগুলোকে গর্দা শেষ, খালাস। এরা যদি থাকে পরে আপনার বিরুদ্ধে আবার ষড়যন্ত্র করে। তো শেষমেশ তার রায়টা কিন্তু কবুল করা হয় নাই, বরং রক্তপণ এবং মুক্তিপণ নেওয়া হয়েছে এবং আরো অনেক পদ্ধতি অবলম্বন করা হয়েছে। কিন্তু সূরা আনফালে আল্লাহ রাব্বুল আলামিন ওমর রাদিয়াল্লাহু আনহুর এই মতটার প্রশংসা করেছে। আর 2-4টা বলে শেষ করছি। আপনাদের একজন সাহাবীর নাম বলি, তালহা রাদিয়াল্লাহু আনহু। কি নাম? উহুদ যুদ্ধের দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একটু বিপর্যয়ের মধ্যে পড়েছিলেন, মনে আছে? চারদিক থেকে তাকে আক্রমণ করা হয়েছে। খালিদ বিন ওয়ালিদ তখন তিনি মুসলিম হন নাই, এসে আক্রমণ করেছেন, পিছন থেকে সাহাবীদেরকে আক্রমণ করেছেন, অনেক সাহাবী শহীদ হয়েছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও প্রায় 11 জনের মতো আছেন, বাকি সবাই ছত্রভঙ্গ হয়ে গেছে না। তো ছত্রভঙ্গ হয়ে যাওয়ার সময় মাত্র 2 জন সাহাবী ছিলেন মুহাজির আর বাকি 9 জন ছিলেন আনসার। তো একে একে আনসার সাহাবীরা শহীদ হতে লাগলেন, আর 2 জন মুহাজির সাহাবীর মধ্যে একজন সাদ বিন আবি ওয়াক্কাস, একজন হচ্ছেন তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। সাদ রাদিয়াল্লাহু আনহু তীর ছুটছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বলেন, হে সাদ, আমার পিতামাতা তোমার প্রতি কুরবান হয়ে যাক, তুমি তীর ছুঁড়ো। সাহাবীরা সবাই বলতেন ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আমার পিতামাতা কুরবান হোক। আর আল্লাহ নবীজি নিজে বলেছেন হে সাদ তোমার জন্য আমার পিতামাতা কুরবান হোক। এই একমাত্র সাহাবী যিনি ইসলামের ইতিহাসে প্রথম তীর নিক্ষেপ করেছিলেন, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। আর তালহা রাদিয়াল্লাহু আনহু তরোয়াল চালাচ্ছিলেন। বলা হচ্ছে, ইতিহাসের পাতায় এসেছে, সিরাতের পাতায় এসেছে যে তার গায়ে, মানে তালহা রাদিয়াল্লাহু আনহুর গায়ে তখন প্রায় 40 থেকে 50টা আঘাতের চিহ্ন লেগেছে, বর্ষার তীরের তরোয়াল। এই অবস্থায় তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁধে উঠিয়ে উহুদ পাহাড়ের একটা পার্শ্বদেশ দিয়ে উপরে উঠিয়ে সেফ একটা জায়গায় নিয়ে রেখে দিয়েছে।
নবীজি বলেছেন, তোমরা যদি কোনো জীবন্ত শহীদকে দেখতে চাও তাহলে তালহাকে দেখো। এগুলো হচ্ছে সত্যিকারের মহাকাব্য। এগুলো কি সত্যিকারের চিরস্থায়ী মহাকাব্য। আপনারা যদি এই একজন সাহাবী সাদ বিন মুআজ তার নাম শোনেন, দেখবেন খন্দকের যুদ্ধে তিনি মহাকাব্য রচনা করেছেন। খন্দকের যুদ্ধে একটা ক্রুশিয়াল অবস্থা ছিল, সেই সময় তিনি সামনে আগ বেরিয়ে যুদ্ধ করতে গিয়ে তার হাতের মধ্যে তীর লাগে, এই তীরটা ছিঁড়তে গিয়ে তার হাতের ভ্যানটা ছিঁড়ে যায়, রক্তটা ছিঁড়ে যায় বের করতে গিয়ে। তো এই অবস্থায় আস্তে আস্তে তার শাহাদাত হয়েছে। কিন্তু শাহাদাতের আগে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ যদি সাথে আরো কোনো যুদ্ধ বাকি থাকে আমাকে তাহলে জীবিত রেখো। এবং তার শাহাদাতের সময় তিনি বলছেন, এরপর থেকে ইসলামের উপর তারা আর আক্রমণ করতে পারবে না, কারণ আমি এমন দোয়া করেছিলাম যে আল্লাহ যদি কুরাইশদের সাথে আরো কোনো যুদ্ধ বাকি থেকে থাকে আমাকে জীবিত রেখো। তার আগ মুহূর্তে তিনি বলছেন যে গাদ্দারি, বেঈমানি, ওই বেঈমানির শাস্তি দিয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সাদ বিন মুআজ, যার জানাজায় নবীজি বলেছেন যার জানাজার সালাতে ৭০,০০০ ফেরেশতা শরীক হয়েছে। এগুলো মহাকাব্য। আপনারা যদি আরো সামনে যান আপনারা মুতার যুদ্ধের ঘটনা পাবেন। এই কয়েকটা বলে শেষ করছি। এখানে আপনাদেরকে আমি ৩ জন শ্রেষ্ঠ বীরের মহাকাব্য শোনাচ্ছি। কয়জন? ৩ জন শ্রেষ্ঠ বীর পুরুষের মহাকাব্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে পাঠালেন, তার নাম হচ্ছে হারিস বিন উবাইদা। কি নাম বলেন? হারিস বিন উবাইদা, তুমি এই চিঠিটা নিয়ে যাও। এটা তো মদিনা রাষ্ট্র কায়েম হওয়ার পরের কথা, একদম নবম হিজরতের ৮ম বছরের দিকের কথা আর কি। তখন ততদিন হুদাইবিয়ার সন্ধিও হয়ে গেছে এবং কাজা উমরা আদায় হয়ে গেছে এবং খায়বার যুদ্ধ জয় হয়ে গেছে। খায়বারের পরের কথা এটা, যে হারিস বিন উবাইদা তুমি এই চিঠিটা নিয়ে যাও, ওই রোমকদের কাছে যাও। তখন তো সুপার পাওয়ার 2টা, রোমানরা এবং পার্সিয়ানরা। তো সে গেল ওখানে। সুরাহবিল আল গাসসানি একজন শাসক ছিলেন ওইখানকার সিরিয়ার। তো সে ওই চিঠিটা দেখে বলতেছে যে আচ্ছা ঠিক আছে বসো, দেখি কি করা যায়। চিঠিতে লিখে আছে ইসলাম কবুল করেন, আল্লাহ পাক শান্তি বর্ষণ করবেন, তাসলিম তাসলিম। ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি আছে না একটা রাষ্ট্রপ্রধানদের কাছে, সে চিঠি উদ্ধত আচরণ। আমি এখানকার আমির, আমাকে ওই মক্কার মেষপালকরা চিঠি পাঠায়, ভাবতে কে চিঠি নিয়ে আসছে? যে হারিস বিন উবাইদা। আচ্ছা ওকে বসাও। হারিস বিন উবাইদা রাদিয়াল্লাহু আনহুকে রাষ্ট্রদূত, কিন্তু তিনি রাষ্ট্রদূতকে তারা নির্মম করল। কথা বুঝতে পারছেন? এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর যখন আসছে, রাষ্ট্রদূত আমার সাহাবীকে কয়জন হত্যা করেছে? 10 জন, 20 জন, 100 জন না একজন সাহাবীকে হত্যা করার প্রতিশোধ নেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 বাহিনীর একটা জিহাদি কাফেলা তৈরি করলেন। 3000 বাহিনী কাফেলায় তিনি নিজে নেতৃত্ব না দিয়ে বললেন যে এই কাফেলার নেতৃত্ব দিবে আমার প্রিয় ভাজন, তাকে তার পালক পুত্র বলা হতো এক সময়, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু। কোন যায়েদ? তায়েফের সফরের সঙ্গী, তায়েফের সফরের একজন সাহাবী তার সাথে ছিল, তার নাম যায়েদ ইবনে হারেসা। যখন তায়েফবাসী নবী ছিলেন, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু তার বুক দিয়ে নবীকে জড়ায় ধরেছিলেন যে আমার গায়ে আঘাত লাগুক, তার গায়ে না লাগুক। এই সাহাবী যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু, তাকে পতাকা দিয়ে বললেন এই মোতার যুদ্ধের আমির হচ্ছে যায়েদ ইবনে হারেসা। যদি যায়েদ ইবনে হারেসা শহীদ হয় তাহলে পতাকা বহন করবে জাফর ইবনে আবি তালেব, আমার চাচাতো ভাই। কোন জাফর? যিনি আবিসিনিয়ায় গিয়েছিলেন মুসলিমদেরকে নিয়ে হিজরত করতে, মনে আছে? যিনি বাদশাহ নাজাশির সামনে কুরআন তেলাওয়াত করার, সূরা মারিয়াম তেলাওয়াত করার কারণে বাদশাহ নাজাশির চোখ দিয়ে দরদর করে পানি পড়তে শুরু করেছে। ওই বাদশাহ নাজাশিও পরে ইসলাম কবুল করেছে, আলহামদুলিল্লাহ। জাফর রাদিয়াল্লাহু আনহু পতাকা বহন করবে যদি যায়েদ ইবনে হারেসা শহীদ হয়। এরপরে যদি জাফরও শহীদ হয়, পতাকা বহন করবে আমার আরেক প্রিয় ভাজন সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু, যাকে যে কোনো মুহূর্তে যদি বলতেন ইসলাম নিয়ে একটা শের বলেন, একটা কবিতা বলেন, ইনস্ট্যান্ট তিনি শের বলে ফেলতে পারতেন। এত সুন্দর, এত উন্নত কাব্য প্রতিভা ছিল তার মধ্যে। এই সংস্কৃতি না, তাদের সংস্কৃতি ছিল একেবারে খাঁটি তাওহীদের সংস্কৃতি। এমনকি কাবা তাওয়াফ করছেন যিনি, তখন কাবা তাওয়াফ করছেন বিদায় কাজা উমরা আদায় করার সময় নবীর সামনে সামনে তিনি ঘুরছেন এবং আবৃত্তি করছিলেন একটা কবিতা কাফেরদেরকে আঘাত করার জন্য। এই কাফেররা দেখো, তোমরা যাকে বের করে দিয়েছিলে তিনি আজকে সসম্মানে এখানে ঘুরতেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে কাবা তাওয়াফ করার সময় তুমি এগুলো বলছো? নবীজি বলেন ওকে ছেড়ে দাও, সে এমন বাক্য তিলাওয়াত করতেছে, মানে এমন বাক্য সে চয়ন করেছে যেগুলো কাফেরের অন্তরে বর্ষার চাইতেও বেশি বিদ্ধ হচ্ছে, তাকে বলতে দাও।
এই হলো আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু, নবীজির অত্যন্ত প্রিয় ভাজন সাহাবী। আব্দুল্লাহ বিন রাওয়াহা যদি শহীদ হয়